হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আবার আজকে চলে এসেছি আমার কুকিং অ্যান্ড ইটিংয়ের একটি ছোট্ট ব্লগ। আর ভালো মন্দ মানেই তো অবভিয়াসলি চিকেন। অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর চিকেনটা তো প্রায় হয়েই এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা, আজকে না বড় বড় দুটো লেগ পিস এনেছি। দেখতে পাচ্ছ কত বড় বড়, বেশ সাইজে বড় কিন্তু লেগ পিসগুলো। দেখেই তো জিভে জল চলে আসছে। লেগের সাইজগুলো দেখো জাস্ট, ওয়াও, অসাধারণ। যখন এটা খাবো না, স্বর্গ স্বর্গ। চিকেনটার মধ্যে একটু হালকা জল দিতে হবে বলে পাশের বাটিটাতেই জলটা ফুটিয়ে নিয়েছি, আর এখানে আলুটাও ভেজে রেখেছি। প্রায় চিকেনটা হয়ে এসেছে, আর একটু ঢাকা দিয়ে আর একটু জল দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে। এই দাঁড়াও, এখনো তো বাকি আছে। খাওয়াটাই তো হলো না, আর এখানে আমার কপালের মধ্যে একটা মশা এসে চুমু দিয়ে দিয়েছে, তাই ফুলেও গেছে। ঠিক আছে, খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। ব্যাস, আমি স্নান করে পুজো সুজো দিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। এবার খাবো। আজকে মাংসতে এত বড় বড় লেগ পিস ছিল, আর মাংসটা কেমন রান্না হয়েছে সেটা কি তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো? আর আজকে শুধু মাংস না, সাথে ছিল পুঁইমিটুলি, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছিলাম, আর সাথে একটু সালাডও কেটে নিয়েছিলাম। সালাডটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছি। আর এই পনিরটা ছিল এক্সট্রা ভালোবাসা, পাশের বাড়ির দিদি দিয়ে গেছিল। তো দুপুরবেলা একদম প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাওয়ার জন্য। পুরো মাংসটাকে একদম রেডি করে নিয়েছি। তো দেখলেই তো অনেকদিন পর, আজকে আমাদের অনেকদিন পর মাংস হচ্ছে। প্রায় এক সপ্তাহ পর বাড়িতেও ছিলাম না, তাই জন্য ভালো একটু ভিডিও করি। মাংসটা যখন রান্না হয়েছে, চলো খেয়ে দেখি। আর এটা সব থেকে আমার ফেভারিট, এটা পুঁইমিটুলি পেঁয়াজ দিয়ে আর একটু পোস্ত দিয়ে ভেজেছি। আর এটা উচ্ছে সিদ্ধ। এই পুঁইমিটুলিটা খেয়ে দেখি কেমন হয়েছে, চলো। আর এই পুঁইমিটুলি না আমার খুব ভালো লাগে, এটা বেশ মুখের মধ্যে কটমট করে আওয়াজ হয়। এটা তো ভাত খেতে হেভি লাগে, এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া যাবে, এত টেস্টি। মনে হচ্ছে এই পুঁইমিটুলিটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই, পাকা পুঁইমিটুলি বিশেষ করে। দারুণ পুঁইমিটুলিটা হয়েছে। আর যে চিকেনটা একটু টেস্ট করে দেখি, চলো কেমন হয়েছে। নিজে রান্না করি আর নিজেই টেস্ট করি। এটা সব থেকে ফেভারিট জিনিস আমার, চিকেনের আলু। আর এটা তো ওয়াও চলো পিসটাকে তুলে রাখি, এই পিসটা পরে খাবো। আর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ঝোলটা তো অসাধারণ। আর এই যে সেই লেগ পিস, একদম পুরো নরম হয়ে গেছে লেগ পিসটা, কি দারুণ। আর আমি না খেতে খেতে একদমই কথা বলতে পারি না, তার ওপর এত ভালো রান্না, এত ভালো চিকেন হলে তো একদমই না, আর কিছু লাগে না। তাই জন্য যে পনিরের তরকারিটা পাশের বাড়ি দিদি দিয়ে গেছে, ওটা রেখে দিয়েছি। ওটা আজকে আর খাবো না, ওটা কালকে খাবো। কারণ আমি একসাথে এতগুলো আইটেম দিয়ে খেতে পারি না, আর একটা দুটো আইটেমই ঠিক আছে। চিকেন করতে আমার আর কিছু লাগে না, তবে এক পদ দিয়ে খেতে নেই শুনেছি, তাই জন্য আগে একটু পুঁইমিটুলি করে নিয়েছি আর উচ্চে ভাতে দিয়ে নিয়েছি। তো চলো, চিকেনটা তো আমার খুব টেস্টি হয়েছে খেতে। আর এরকম একটা লেগ পিস থাকলে তো খাওয়াটা পুরো জমে যায়। তো চলো, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আর আমার চ্যানেলটাকে, আমার ইউটিউব চ্যানেল কমিক বাঙালিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও। আমার এই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে। ঠিক আছে, টাটা।